এই বড় বড় ভবনগুলি থেকে ওরা গুলি করছিল। হ্যাঁ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ব্যাপক। কৌশলটা ছিল মূলত ভবনগুলা নিয়ন্ত্রণে নিয়ে উপর থেকে আপনার গুলি করা। যখন আপনার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ শহীদ হলেন, আমাদের এই ওয়াসিম ছাত্রদলের নেতা, মানে তারা কাছাকাছি সময়ই আপনার শহীদ হয়েছেন। মানে তবে ওয়াসিম শহীদ হওয়ার পর, আবু সাইদ শহীদ হওয়ার পর আন্দোলনের ডাইভার্সিটি যখন চেঞ্জ হয়ে যায়, তখন আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করি এবং 18ই জুলাই বিটিভির কেন্দ্র করে, ওই রামপুরা এলাকা কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয় এবং এই জায়গায় স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগকে আমরা, মানে আমি আমার বিশেষ করে আরো, মানে আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল অসংখ্য সহযোদ্ধা ছিল, সাধারণ মানুষ ছিল, বিশেষ করে আমাদের নেতাকর্মীরাই ওই অঞ্চল কেন্দ্রিক বেশি ছিল। আমরা এবং ওইখানে আমরা দেখেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ব্যাপক। আপনার বিশেষ করে ওই যে আপনার মহাখালী, বাড্ডা এলাকা থেকে শুরু করে আপনার উত্তর বাড্ডা, রামপুরা এলাকাগুলোতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিশাল এক অবদান আছে। তাদেরকে নিয়েই কি আপনারা মার্চ করেছিলেন? হ্যাঁ, আমরা মানে সবাই, মানে নিজ তখন তো কমিউনিকেশনের যে সুযোগটা ছিল কম, তখন আমরা মানে ইউনিট ওয়াইজ সবাই সবার দায়িত্ব পালন করেছে, মেসেজ থ্রো করেছি আমরা একজন আরেকজনকে যে আমরা এই স্পটে থাকবো। কেন্দ্রীয়ভাবে করা হয়েছে, কেন্দ্রীয়ভাবে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে কে কোথায় থাকবে। আন্দোলনে ছড়িয়ে দেওয়ার, মানে পুরো ঢাকা জুড়ে ছড়িয়ে দেওয়ার যে একটা মানে প্ল্যান, বিশেষ করে মানে 18 জুলাই তো বিটিভি কেন্দ্র করে কিংবা এই রামপুরা এলাকা কেন্দ্র করে আপনার মানে ব্যাপক এক মানে সংঘর্ষ হয়। তো ওই সংঘর্ষে মানে আমি মানে আমার সহযোদ্ধাদেরকে নিয়ে মানে ব্যাপকভাবে মানে প্রতিহত করেছি। মানে আমরা এই এক পর্যায়ে ওরা নথি স্বীকার করে আপনার মানে ওই জায়গা থেকে প্রস্থান করতে বাধ্য হয়। কিন্তু মানে একটা পর্যায়ে আমি দেখেছি আমার ঠিক পাশেই ধরেন মানে একজনকে এই হঠাৎ করে আপনার মনে করেন যে গুলিবিদ্ধ হয়ে গেল আমার ঠিক পাশেই। এবং আমরা মানে কিছুক্ষণ পরে চেক করে দেখি, যেহেতু সংঘর্ষ চলতেছিল, মানে কিছুক্ষণ পরে চেক করে দেখি মানে সে নিষ্প্রাণ। যাই হোক, এরকম মানে ওই জায়গায় প্রায় বেশ কয়েকজন নিহত হয়েছে। ওই গুলিটা ঠিক কোথা থেকে আসছে? আপনার আমরা যতটুকু শুনেছি হেলিকপ্টার দিয়ে গুলিবর্ষণ করা হয়েছে। হেলিকপ্টার দিয়ে করেছে, মানে ওরা পুলিশ অবস্থানও নিয়েছিল, মানে একদিকে অবস্থান নিয়ে ওরা গুলি করছিল। কিন্তু আমার মনে হচ্ছিল যে এই গুলিটা আসছিল কোনো এক বিল্ডিং থেকে, কোনো মানে পুলিশ মানে বিভিন্ন ভবনে, বড় বড় ভবনগুলিতেও ওরা নিয়ন্ত্রণে নিয়েছিল। যেমন 28 অক্টোবর 23 সালে আমরা দেখেছি, মানে আমাদের এই আন্দোলনটা মূলত প্রতিহত করেছিল, ওরা স্ট্র্যাটেজি নিয়েছিল বড় বড় ভবনগুলা নিয়ন্ত্রণে নিয়ে পুলিশ এই বড় বড় ভবনগুলি থেকে ওরা গুলি করছিল। আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম এবং আমরা বিজয়ের পথে ছিলাম, ঠিক তখনই ওরা এই মানে বিভিন্ন ভবন থেকে গুলি করছিল, টিয়ার শেল মারছিল। ওদের কৌশলটা ছিল মূলত ভবনগুলা নিয়ন্ত্রণে নিয়ে উপর থেকে আপনার গুলি করা। তখন এলোপাথারি গুলি আসছে, যার গায়ে পড়ছে সে মারা যাচ্ছে। আমিও যেতে পারতাম, যে কেউ মারা যেতে পারতো। এই রামপুরা বিটিভি ভবন কেন্দ্র করে বিটিভিতে এক ধরনের সেবুটেজও হয়েছে, সেবুটেজও করেছে এই আন্দোলনকে ভিন্ন খাতে মানে আপনার প্রবাহিত করার জন্য। আবার মানে ওখানে অভ্যন্তরীণ এক ধরনের সংঘর্ষ হয়েছে, আমাদের সাথে সংঘর্ষ হয়েছে ওই অঞ্চলে। এবং এক পর্যায়ে আমরা ওই জায়গায় জয়ী হই এবং ওই এলাকার আমরা নিয়ন্ত্রণ নিতে আমরা সক্ষম হই।